বৃন্দা আহিরি থেকে জানতে পারে যে রাঙার বাচ্চাটা বাঁচবে না, তো বৃন্দা তো খুব খুশি হয়ে যায়। তো আহিরি বলছে রাঙার বাচ্চাটা যদি বাঁচেও তাহলে ও সারা জীবনে উঠে দাঁড়াতে পারবে না। তখন একলব্যর যে এক্সপেকটেশন ছিল সেগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, তাই ও রাঙার থেকে দূরে সরে যাবে। বাই দ্য ওয়ে, রাঙা কোথায় এখন? তো তখন বৃন্দা বলছে রাঙা তো হসপিটালের ব্রিদিং প্রবলেম হচ্ছে, ডক্টর চেক আপ করছে। আহিরি বলছে ডক্টর ওকে যতই ট্রিটমেন্টে রাখুক ওর তো ক্ষতি হবেই। কিন্তু বড় বৌদি, তোমার না এখন এখানে আসতে হবে না, ঠিক আছে? তুমি এখন চলে যাও, আগে ব্যাপারটা শান্ত হোক। বৃন্দা বলছে ঠিক আছে। অপরদিকে ডক্টর রাঙা চেক আপ করে এসে একলব্যতে জানায় যে একটা খারাপ খবর দেওয়ার আছে। তো একলব্য বলছে কি হয়েছে ডক্টর? বাচ্চাটা ঠিক আছে তো? রাঙা ঠিক আছে তো? তখন ডক্টর বলছে যে রাঙামতি ঠিক আছে, ওর শরীরে যে গ্যাসটা ঢুকেছে সেটা ও সামলে নিয়েছে, কিন্তু ওর যে বেবিটা সে হয়তো ওই বিষাক্ত গ্যাসটা নাও নিতে পারে, তাতে বাচ্চাটার কোনো ক্ষতি হতেও পারে। একলব্য বলছে ক্ষতি হতে পারে মানে ডক্টর কি বলতে চাইছেন আপনি? ডক্টর তখন বলছে যে শারীরিক কোনো ক্ষতি হতে পারে কোনো অঙ্গে। তখন একলব্য কথাটা শুনে চিৎকার করে ওঠে না বলে। প্রমিতা তখন ডক্টরকে জিজ্ঞেস করছে যে আপনি কি নিশ্চিত ডক্টর? ডক্টর বলছে না, আমি নিশ্চিত নই, আমি বলছি হতেও পারে আবার নাও হতে পারে। আর আজকে বিকালবেলা আপনারা পেশেন্টকে নিয়ে যেতে পারেন বাড়িতে জ্ঞান ফিরলে। এবার যতক্ষণ না বেবিটা একটু বড় হচ্ছে ততক্ষণ তো বোঝা যাচ্ছে না, কিছুদিন পর না হয় ওনারা একটা ইউএসজি করে নেবো, তখন বোঝা যাবে যে বাচ্চাটার কন্ডিশন কেমন আছে। তবে এখন চিন্তার কিছু নেই, এখন সব নর্মালি আছে, তবে পরে কোনো সমস্যা কিন্তু হতেই পারে, এটা আমি আগে থেকে বলে রাখলাম। ডক্টর চলে যেতে একলব্য খুব ভেঙে পড়ে। প্রমিতা একলব্যকে বোঝাচ্ছে তুই এখন থেকে কেন তো টেনশন করছিস আক্কু। অঙ্কুরও বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ এখন তো বললো ডক্টর সবকিছু নর্মাল আছে। প্রমিতাও আক্কুকে বোঝানোর চেষ্টা করছে যে তুই কেন এখন থেকে এরকম করছিস। তখন একলব্য রেগে মেগে বলছে যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এই রাঙার আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলা, অবলীলায় চলা, এই সব কিছুর জন্য না তোমরা দায়ী। সত্যজিৎ তারপরে একলব্যকে ঘটনাটা বলে যে কি হয়েছে। আহিরি আর ওর দলবল রাঙা যখন অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছিল তখন ওকে কিডন্যাপ করে। একলব্য বলছে আহিরি কি বলছো কি সত্যজিৎ দা? ও জেলে বসে কি করে প্ল্যান করবে? সত্যজিৎ বলছে আহিরি জেলে বসেই প্ল্যান করেছিল রাঙাকে কিডন্যাপ করার জন্য। বৃন্দা তখন এসে কথাটা শুনে বলছে আহিরি জেল থেকে বেরিয়ে প্ল্যান করেছিল রাঙাকে কিডন্যাপ করার? আপনারা কি করে জানেন? সত্যজিৎ বলছে আমরা জানি, আমাদের কাছে খবর এসেছে। বৃন্দা মনে মনে বলছে আপনাদের কাছে সব খবর আছে, কিন্তু আর একটা রাঙার খবর আপনারা জেনেও দিচ্ছেন না। দাঁড়ান না, ওই রাঙার ব্যবস্থা তো আমরা করব, সকলের সামনে তো ওকে আমরা এক্সপোজ করবো, আর তখন তো আপনাদের মুখ খুলতেই হবে। প্রমিতা একলব্যকে বলছে চল একবার আক্কু রাঙার সঙ্গে দেখা করে আসবে। তো একলব্য তো রেগে যায়, বলছে না তোমরা যাও, আমি বাড়ি গেলাম, ওকে তোমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো সন্ধ্যেবেলা। এই বলে একলব্য চলে যায় রাগ দেখিয়ে। বৃন্দা এদিকে মনে মনে বলছে যান মা, আপনারা রাঙাকে সান্ত্বনা দিয়ে আসুন, ক্ষতি তো যা হওয়ার হয়েই গেছে রাঙার, আপনারা আর কেউ কিচ্ছু করতে পারবেন না। অপরদিকে প্রমিতা রাঙার কাছে যায়, গিয়েই রাঙার হাতটা বুলাচ্ছে। রাঙার তখন আস্তে আস্তে জ্ঞান ফেরে। রাঙা জ্ঞান ফিরতেই কাঁদতে শুরু করছে। প্রমিতা তখন বলছে রাঙার মুখ দেখে আমি সব জানি মা, তোমাকে আমাকে কিচ্ছু বলতে হবে না, ডাক্তার বলেছে আজকে সন্ধ্যেবেলা তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। এরপর সন্ধ্যেবেলা রাঙাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। একলব্য রাঙাকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়। তো প্রমিতা তখন আকুকে বোঝায় যে এখন তুই রাঙাকে কিছু বলিস না প্লিজ, ওকে একটু রেস্ট নিতে দে। আর তুই আগে থেকে এখন এত চিন্তাও করিস না, ডক্টর তো বলেছে যে 10-12 দিন পর ইউএসজি একটা করিয়ে দেখবেন, তো তখন না হয় দেখা যাবে, এখন থেকে তুই রাঙাকে কিছু বলিস না। নবরণ তারপরে রাঙার ওষুধ আনতে চলে যায়। তো প্রমিতা তখন একলব্য আর রাঙাকে বলছে তোদের আমি একটা কথা বলতে চাই, তোদের প্রথম সন্তান আসছে জীবন, এটা যে কি সুন্দর একটা ব্যাপার, এই ব্যাপারটাকে তোদের উপভোগ করা দরকার। শুধু একটাই কথা আমাকে ভাবাচ্ছে আহিরি, এই মেয়েটা হঠাৎ করে এতদিন পর তোদের জীবনে আবার কেন ফিরে আসছে। আমি জানি না যে ওর উদ্দেশ্য কি, ও কি চায় সেটা কিন্তু জানতে হবে। কে বা কারা ওদের পিছনে আছে আর তাদের উদ্দেশ্য কি, সমস্ত কিছু কিন্তু আমাদের জানতে হবে আর আমরা জানবো। কিন্তু আক্কু আমি তোকে একটা কথা বলছি, তুই আর কোনো দিকে কান দিবি না, তুই শুধু রাঙা যাতে ঠিকঠাক থাকে সেই দিকে নজর দিবি, ব্যাস, তাহলে আর কিচ্ছু হবে না। শুধু আহিরের ব্যাপারটা আমাদের জানতে হবে। তো একলব্য বলছে মা তুমি যতই বলো না কেন, আহিরি কেন এরকম কাজ করছে যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু এই টেনশনটা সহজে যাবে না। রাঙা তারপরে যখন কথা বলে একলব্য ওখান থেকে বেরিয়ে চলে যায়। রাঙা তারপরেই প্রমিতাকে বলছে মা উড়ানবাবু তো এটা জানে না যে আহিরি দিদির সঙ্গে আর একজন ছিল। প্রমিতা বলছে আর একটা ব্যাপার, আহিরি কিন্তু ওকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল, তার মানে আহিরি জানে তোর মতো দেখতে আরো একজন আছে।
রাঙা বলছে যদি আহির দিদি জানে তার মানে বড় বউ দিদিও সবটা জানি ইচ্ছে করে চেপে রেখেছে। রাঙা তো প্রমিতাকে বোঝানোর চেষ্টা করছে যে ওর কথা একলব্যকে বলে দেওয়া উচিত। প্রমিতা বলছে না, রাঙা এখন আক্কুকে এই কথাটা বললে চলবে না, এই কথাটা বললে আক্কু তো আমার উপরে খুব রাগ করবে, আর সব থেকে বড় কথা তোর উপরে অভিমান করবে। আর আমি চাই না তোদের এই সময় আক্কু তোর উপরে রাগ করে থাকুক। আমি চাই যে তোরা এই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করবি। প্রমিতা ওখান থেকে চলে যেতেই রাঙা চিন্তায় পড়েছে, মনে মনে ঠাকুরকে ডাকছে আর বলছে তুই দেখিস ঠাকুর আমার সন্তানটা যেন এই পৃথিবীতে ভালোভাবে আসতে পারে। অপরদিকে বৃন্দা তো লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনে না, ও ঠিক করে যে এত সহজে রাঙার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেবে না বৃন্দা। বৃন্দা ঠিক করে একলব্যকে ঝুমুরের ভিডিও দেখাবে, আর ও ঝুমুরের ভিডিও করে ভাইরাল করে দেবে। আর একলব্য দেখার পর ও দেখতে চায় যে একলব্য তখন কি করে রাঙাকে নিয়ে। বৃন্দা তারপরে ঝুমুরের হোমে চলে যায়, যে মহিলাটা আছে তাকে গিয়ে বৃন্দা ফার্স্টে বোঝানোর চেষ্টা করছে যে একবার ঝুমুরের সঙ্গে দেখা করতে দিতে। তো মহিলাটা ফার্স্টে চাইছিল না, কারণ রাঙা তো এসে হুমকি দিয়ে গেছে। বৃন্দা তারপরে কিছু মোটা টাকা দেয়, তো মহিলাটা রাজি হয়ে যায়। বৃন্দা বলে যে আমি যাব না, আপনি শুধু একটু ভিডিও করে এনে দেবেন, ব্যাস কেউ জানতেই পারবে না যে আপনি এই কাজটা করেছেন। পরে প্রমিতারা ঠিক করে যে একটা পুজো করবে, তো পুজোর আয়োজনও করেছে। একলব্য পুজোতে এসে বসেছে, তখনই ওর ফোনে কিছু নোটিফিকেশন ঢোকে, তো ও দেখে বলছে বাপরে বাপ এই একটা ভিডিও এত ভাইরাল হয়েছে, কি ভিডিও। ও তখন চালিয়ে সেই ঝুমুরের ভিডিওটা দেখতে পায়। ভিডিওটা দেখেই তো রেগে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। প্রমিতা একলব্যকে বোঝানোর চেষ্টা করছে, একলব্য কোনো কথাই শুনতে চাইছে না, বলছে তার মানে শিবরাত্রির দিনে আমি ওই মেয়েটাকে দেখেছিলাম তাই তো। তারপরে রাঙার মতো ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে এসে আমার সঙ্গে দিনের পর দিন থেকেছে। সত্যজিৎ তখন আসে, একলব্যকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ হয়তো রাঙাকে একলব্যর কাছে ছোট দেখানোর জন্য এরকম করছে। একলব্য বলছে কার ছোট দেখানোর প্রয়োজন নেই, রাঙামতি এমনি আমার চোখে ছোট হয়েই গেছে। আমি এই কাণ্ডের জন্য আমি কখনো রাঙামতিকে ক্ষমা করতে পারবো না। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।